আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। সারাদিন রোজা রাখার পরেও এবং দীর্ঘ কর্মব্যস্ততার পরেও আজকে তোমরা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে দ্রুত জানাও। এর আগে আমি দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে প্রোনাউনের একটা বিস্তারিত ক্লাস নিয়েছিলাম। আজকে আমি প্রোনাউনের একটা এমসিকিউ সলভ ক্লাস নিব এবং ঈদের পরে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আমাদের আরো অনেক গুচ্ছ সহ আরো অনেক বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে। তো আসলে প্রোনাউন থেকে কি ধরনের প্রশ্ন হয় সেটা নিয়ে আমি তোমাদের একটু দেখাবো আর কি। তো গতদিন আমরা প্রোনাউন কি বিস্তারিত জেনেছিলাম। এখন কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও। মানুষ হিসেবে এবং আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। জানাও আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে। আমার কথা যদি স্পষ্ট শোনা যায় তোমরা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। দেখো, এর আগে আমরা প্রোনাউন সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমি শুরু করার আগে প্রোনাউন সম্পর্কে আরেকটু ধারণা তোমাদের আমি দিয়ে দিব। প্রোনাউন, তাহলে প্রোনাউন আমাদের কি নাউনের পরিবর্তে বা নাউনের শূন্যতা পূরণে, নাউনের পরিবর্তে বা নাউনের শূন্যতা পূরণে যে ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ বসে তার নাম প্রোনাউন। আমি যদি বলি এরকম যে রিপন, রিপন ইজ এ গুড স্টুডেন্ট, হি অলওয়েজ, রিপন ইজ এ গুড স্টুডেন্ট, হি অলওয়েজ গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়। দেখো, প্রথম সেন্টেন্সটাতে আমি বলছি রিপন ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে প্রথম সেন্টেন্সে রিপন হচ্ছে আমাদের নাউন। ঠিক দ্বিতীয় সেন্টেন্সে আমরা এই নাউনের পরিবর্তে আমরা এখানে বসিয়েছি হি। তার নাউনের পরিবর্তে বা নাউনের শূন্যতা পূরণে যে ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ বসে তার নাম হচ্ছে প্রোনাউন। তার নাউনের পরিবর্তে বা নাউনের শূন্যতা পূরণে যে ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ বসে তার নাম কি প্রোনাউন। এই যে প্রোনাউন, এই প্রোনাউনটা আমাদের কয় প্রকার ছিল? প্রোনাউনটা ছিল আমাদের 8 প্রকার। প্রোনাউনটা 8 প্রকারের মধ্যে একটা ছিল আমাদের পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এর আগের ক্লাসে আমি পার্সোনাল প্রোনাউন সম্পর্কে বিস্তারিত বলেছিলাম, রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে বলেছিলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে বলেছিলাম, ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে, রিলেটিভ প্রোনাউন সম্পর্কে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল সম্পর্কে বিস্তারিত বলেছিলাম। তো আজকে আমরা আসলে আহ দেখো, এই যে প্রোনাউন থেকে আমাদের যে এমসিকিউ কিভাবে আসে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। তো একটা আমাদের প্রশ্ন এখানে দেওয়া আছে যে, দেখো প্রথম প্রশ্নটা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে এ বি সি ডি। এর মধ্যে কোন সেন্টেন্সটা আমাদের সঠিক একটু তোমরা দ্রুত আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে আমাদের এখানে সঠিক উত্তর হবে কোনটা। তারপরে আমি তোমাদের দেখবো যে তোমরা আসলে পারো কিনা। তোমরা একটু দ্রুত আমাকে কমেন্টের মাধ্যমে জানাও।
একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও যে আমাদের 1 নম্বরে আনসার হবে কোনটা। থ্যাংক ইউ মাজুদুল ইসলাম মিলন স্যারকে, অসংখ্য ধন্যবাদ। সাগর স্যার বলতেছে ঈদ সালামি কবে পাবো? ইনশাল্লাহ ঈদ সালামি দিব আর কি। এম সুজন ইসলাম বলছে যে কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। তাহলে দেখো আমাদের 1 নম্বর প্রশ্নে আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটা আমাদের এখানে 4টা অপশন আছে, এই অপশনের মধ্যে আমাদের কোন সেন্টেন্সটা সঠিক হবে। তো আমরা প্রোনাউনে গতদিন জেনেছিলাম যদি কোনো বাক্যের সাবজেক্ট একাধিক সিঙ্গেল প্রোনাউন হবে আমাদের, যদি একাধিক সিঙ্গুলার প্রোনাউন কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে আমাদের ফার্স্টে দিতে হবে হচ্ছে সেকেন্ড পারসন, ফার্স্টে সেকেন্ড, তারপরে আমাদের দিতে হবে থার্ড, এবং এরপরে আমাদের কি দিতে হবে, ফার্স্টে আমরা দিব সেকেন্ড পারসন, তারপরে দিব থার্ড পারসন, এন্ড আমরা দিব হচ্ছে কি ফার্স্ট পারসন, তার পরবর্তী ভার্বটা আমরা দিব হচ্ছে প্লুরাল। তাহলে আমরা দেখলাম যে আমাদের যদি কোনো বাক্যের সাবজেক্ট একাধিক প্রোনাউন হয়, প্রথমেও আমরা দিব হচ্ছে কি সেকেন্ড পারসন, তারপরে দিব থার্ড পারসন, এবং তারপরে দিব আমরা হচ্ছে ফার্স্ট পারসন, এবং পরবর্তী ভার্বটা প্লুরাল। এখন দেখো আমাদের এ নম্বর অপশনে যেটা দেওয়া আছে, ফার্স্টে দেওয়া আছে আমাদের ফার্স্ট পারসন, তারপরে দেওয়া আছে সেকেন্ড পারসন, এন্ড তারপরে দেওয়া আছে থার্ড পারসন। কিন্তু আমাদের আসলে কি হবে, প্রথমে হবে আমাদের সেকেন্ড পারসন, তারপরে হবে আমাদের থার্ড পারসন, তারপরে হবে আমাদের ফার্স্ট পারসন, এবং পরবর্তী ভার্ব আমাদের প্লুরাল হবে। অপশন দেখো সিতে আমাদের দেওয়া আছে ফার্স্টে সেকেন্ড পারসন, তারপরে দেওয়া আছে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। পারসন আমাদের ঠিক দেওয়া আছে কিন্তু আমাদের ভার্বটা ঠিক নাই। এই জায়গাতে ভার্ব দেওয়া আছে আমাদের এম, কিন্তু এই জায়গায় আমাদের দেওয়া আছে সিঙ্গুলার, কিন্তু আমাদের ভার্বটা হবে প্লুরাল। এরপরে ডি নম্বরে আমাদের দেখো ডিতে আমাদের দেওয়া আছে ফার্স্টে দেওয়া আছে সেকেন্ড পারসন, তারপরে দেওয়া আছে থার্ড পারসন, ফার্স্টে দেওয়া আছে থার্ড পারসন, তারপরে দেওয়া আছে সেকেন্ড পারসন, তারপরে দেওয়া আছে আমাদের ফার্স্ট পারসন, পরবর্তী ভার্ব হচ্ছে আমাদের প্লুরাল আছে। কিন্তু আমাদের সূত্রটা হচ্ছে এমন যে কোনো বাক্যে যদি আমাদের একাধিক প্রোনাউন সাবজেক্ট হয়, ফার্স্টে আমাদের দিতে হবে সেকেন্ড পারসন, তারপরে দিতে হবে ফার্স্ট পারসন থার্ড পারসন, এবং তারপরে দিতে হবে আমাদের কোনটা ফার্স্ট পারসন, এবং পরবর্তী ভার্বটা আমাদের প্লুরাল হবে। তাহলে এই বাক্যটাতে আমাদের ফার্স্টে দেওয়া আছে সেকেন্ড, তারপরে দেওয়া আছে থার্ড, এবং এরপরে দেওয়া আছে ফার্স্ট, এবং পরবর্তী ভার্বটা আমাদের দেওয়া আছে প্লুরাল। তাহলে সূত্র অনুসারে আমাদের উত্তর হবে কোনটা বি। এখন এইটার মধ্যে সেম দেখো 2 নম্বরে আমি একটা প্রশ্ন রাখছি তোমাদের জন্য, যে এই জায়গাতে আমাদের একাধিক প্রোনাউন একটা বাক্যের সাবজেক্ট আছে। তোমরা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে আসলে আমাকে জানাবা যে 2 নম্বরে আমাদের আনসারটা কোনটা হবে। একটু দ্রুত সবাই কমেন্টের মাধ্যমে জানাও। একটু যারা আমাদের ভিডিও দেখতেছো তারা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও যে আমাদের 2 নম্বর আনসার কোনটা হবে।
দেখো তাহলে 1 নম্বরে আমাদের কি ছিল, যে কোনো বাক্যের সাবজেক্ট যদি একাধিক প্রোনাউন বসে, যদি কোনো বাক্যের সাবজেক্ট একাধিক প্রোনাউন বসে, ফার্স্টে আমাদের দিতে হবে সেকেন্ড পারসন, তারপরে দিতে হবে ফার্স্ট পারসন, থার্ড পারসন, তারপরে দিতে হবে আমাদের ফার্স্ট পারসন। ঠিক এমনই আমাদের 2 নম্বরে কিন্তু সেম আনসার আছে, কিন্তু আমাদের আরেকটা সূত্র আছে। যদি কোনো বাক্যের সাবজেক্ট একাধিক প্রোনাউন বসতে চায় এবং যদি দোষ ত্রুটি স্বীকার করা বোঝায়, তাহলে আমাদের আগে দিতে হবে কোন পারসন, আগে দিতে হবে আমাদের হচ্ছে ফার্স্ট পারসন, তারপরে দিতে হবে সেকেন্ড পারসন, এবং তারপরে আমরা দিব হচ্ছে থার্ড পারসন, এবং পরবর্তী ভার্ব আমরা কি দিব, প্লুরাল দিব। তাহলে দোষ ত্রুটি যদি স্বীকার করা বোঝায়, তাহলে প্রথমে আমরা কি দিব, প্রথমে আমরা দিব হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এবং পরবর্তী ভার্ব আমরা কি দিব, প্লুরাল। তো অপশন 1 এ দেখো আমাদের দেওয়া আছে, ফার্স্টে দেওয়া আছে আমাদের সেকেন্ড, তারপরে দেওয়া আছে থার্ড, তারপরে দেওয়া আছে ফার্স্ট, এবং পরবর্তী ভার্ব আমাদের দেওয়া আছে সিঙ্গুলার। অপশন আমাদের সিতে দেখো, অপশন সিতে আমাদের দেওয়া আছে ফার্স্টে কি, ফার্স্ট পারসন, তারপরে দেওয়া আছে সেকেন্ড পারসন, তারপরে দেওয়া আছে ফার্স্ট পারসন, পরবর্তী ভার্ব আমাদের প্লুরাল আছে। অপশন বি তে আমাদের দেওয়া আছে ফার্স্টে সেকেন্ড, তারপরে দেওয়া আছে থার্ড, তারপরে ফার্স্ট, এবং পরবর্তী ভার্ব আমাদের কি দেওয়া আছে, প্লুরাল। অপশন আমাদের ডি তে দেওয়া আছে, ফার্স্টে দেওয়া আছে থার্ড পারসন, তারপরে দেওয়া আছে ফার্স্ট পারসন, তারপরে আমাদের দেওয়া আছে সেকেন্ড পারসন, এবং পরবর্তী ভার্ব দেওয়া আছে সিঙ্গুলার। তাহলে আমাদের দেখো এই এই অপশনটাতে, এই প্রশ্নটাতে আমাদের আসলে দোষ ত্রুটি বোঝাচ্ছে। তাহলে এই প্রশ্নের আনসার আমাদের কোনটা হবে, এই প্রশ্নের আনসার হবে আমাদের হচ্ছে সি। কারণ এই সিতে আমাদের ফার্স্টে দেওয়া আছে ফার্স্ট পারসন, তারপরে আমাদের দেওয়া আছে কোনটা, সেকেন্ড পারসন, এরপরে দেওয়া আছে থার্ড পারসন, পরবর্তী ভার্ব আমাদের দেওয়া আছে প্লুরাল। তাহলে এখান থেকে আমরা 2টা এমসিকিউ দেখলাম। একটা এমসিকিউ আমরা দেখলাম এরকম, যে কোনো বাক্যের সাবজেক্ট যদি আমাদের একাধিক প্রোনাউন বসতে চায়, এমনি তো নর্মাল বাক্যের ক্ষেত্রে যদি কোনো বাক্যের সাবজেক্ট একাধিক প্রোনাউন বসতে চায়, আমাদের ফার্স্টে দিতে হবে সেকেন্ড পারসন, তারপরে দিতে হবে থার্ড, তারপরে দিতে হবে আমাদের হচ্ছে কি ফার্স্ট, এবং পরবর্তী ভার্ব আমাদের দিতে হবে প্লুরাল। সেই সাপেক্ষে আমাদের এর আগের প্রশ্নটার উত্তর হয়েছিল আমাদের কোনটা, বি। এবং আমাদের দ্বিতীয় প্রশ্নে আমরা একটা সূত্র বললাম, যদি কোনো বাক্যের সাবজেক্ট একাধিক প্রোনাউন বসতে চায় আর এই বাক্যে যদি আমাদের দোষ ত্রুটি কখনো স্বীকার করা বোঝায়, তাহলে আমরা আগে দিব ফার্স্ট পারসন, তারপরে দিব থার্ড পারসন, সেকেন্ড পারসন, তারপরে দিব থার্ড পারসন। তো এই সাপেক্ষে আমাদের আনসার হবে কোনটা, সি। এরপরে দেখো পরবর্তীটা, দেখো 3 নম্বরে আমাদের আনসারটা তোমরা একটু দ্রুত করে দাও, যে 3 নম্বরে আমাদের আনসারটা কি হবে, একটু দ্রুত সবাই কমেন্টের মাধ্যমে আমাদের একটু দ্রুত করে দাও। আচ্ছা দেখো 3 নম্বরে আমাদের কি দেওয়া আছে, আই উইশ আই ওয়ার। আমাদের একটা সূত্র আছে প্রোনাউনের ক্ষেত্রে, যদি আমাদের বিভাগ, বিভাগ বলতে আমরা বুঝি হচ্ছে ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলার পরে যদি আমাদের ইজ আর ওয়াজ ওয়ার এর পরে যদি কোনো প্রোনাউন বসে, তাহলে আমাদের প্রোনাউনের কোন কি হবে, সাবজেক্টিভ ফর্ম হবে। তাহলে কোনো সেন্টেন্সে যদি আমাদের বিভার্বের পরে কোনো প্রোনাউন বসতে চায়, তাহলে প্রোনাউনের আমরা কোন ফর্ম ইউজ করব, সাবজেক্টিভ ফর্ম ইউজ করব। তাহলে এই বাক্যটাতে দেখো, আই উইশ আই ওয়ার হি, আমি যদি সে হতাম, তাহলে ফার্স্টে আমাদের 1 নম্বরের অপশনে কি দেওয়া আছে, 1 নম্বর অপশনে আমাদের দেওয়া আছে হিম, 1 নম্বর অপশনে আমাদের দেওয়া আছে হিম, হিমটা আমাদের কোন ফর্ম, অবজেক্টিভ ফর্ম, তাহলে এটা তো আমাদের হবে না। এরপরে দেওয়া আছে হিস, এটা আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে দেওয়া আছে আমাদের একটা রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ, কিন্তু এই জায়গাতে আমাদের ওয়ার্ডটা আছে বিভার্ব, বিভার্বের পরে আমাদের প্রোনাউনের সবসময় কি বসে, সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে বিভার্ব আমাদের হচ্ছে কি ইজ আর ওয়াজ ওয়ার, এইগুলার পরে যদি কোনো প্রোনাউন বসতে চায়, তাহলে আমরা প্রোনাউনের কোন ফর্ম ইউজ করব, সাবজেক্টিভ ফর্ম ইউজ করব। তাহলে এই যে সি নম্বরে আমাদের দেওয়া আছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে আই উইশ আই ওয়ার হি, আমি যদি সে হতাম। এখন দেখো 4 নম্বরে আমাদের দেওয়া আছে যেরকম, যে দেয়ার ইজ রিয়েলি এ ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ, ইউ অ্যান্ড ড্যাশ। এই প্রশ্নের আনসার কোনটা হবে তোমরা আমাকে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও, এবং আমি তোমাদের কমেন্ট দেখে দেন আমি তোমাদের সঠিক উত্তরটা বের করে দিব। তোমরা একটু দ্রুত আমাকে কমেন্টের মাধ্যমে জানাও
যে এই 4 নম্বর প্রশ্নের আনসার কি হবে। হ্যাঁ, 4 নম্বর প্রশ্নের আনসার কি হবে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। দেখো, পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে আমি একটা সূত্র এর আগে বলেছিলাম যে প্রিপোজিশনের পরে আমাদের সবসময় প্রোনাউনের কি ফর্ম বসে, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। এখন আর আমাদের আজকে 1 নম্বর প্রশ্নে আমি বললাম যদি কোনো বাক্যের সাবজেক্ট একাধিক প্রোনাউন বসতে চাই তাহলে আমরা আগে দিব কোনটা, সেকেন্ড, তারপরে দিব থার্ড, তারপরে দিব ফার্স্ট। ঠিক অবজেক্টের ক্ষেত্রেও যদি কোনো বাক্যের অবজেক্ট একাধিক প্রোনাউন বসতে চাই তাহলে আমাদের আগে কি করতে হবে, আমাদের ঠিক তেমনি এই যে 231 নিয়ম যেটাকে আমরা বলি, আমাদের আগে দিতে হবে সেকেন্ড, তারপরে দিতে হবে থার্ড, তারপরে দিতে হবে ফার্স্ট। দেখো এই জায়গাতে বিটুইনটা আমাদের কি আছে, একটা প্রিপোজিশন আছে। এই প্রিপোজিশনের পরে প্রোনাউনের কি বসতে চায়, সবসময় আমাদের অবজেক্টিভ ফর্ম বসে। এখানে আমাদের একটা অবজেক্টিভ ফর্ম সেকেন্ড পারসন দেওয়া আছে, তার মানে আমাদের আগে দেখতে হবে সেকেন্ড পারসনের পরে আমাদের থার্ড পারসন আছে কিনা, এন্ড থার্ড পারসন না থাকলে আমরা দেন ফার্স্ট পারসন চুজ করব। তো ফার্স্টে আমাদের একটা দেওয়া আছে, দেখো অপশনে এ আমাদের হচ্ছে কোন ফর্ম, সাবজেক্টিভ ফর্ম। তাহলে সাবজেক্টিভ ফর্ম কখনো আমাদের অবজেক্টের অবস্থানে বসবে না। এরপরে দেওয়া আছে আমাদের কি উই, এইটা আমাদের একটা সাবজেক্টিভ ফর্ম, এইটা কখনো আমাদের প্রিপোজিশনের পরে বসবে না। এরপরে সি অপশনে আমাদের দেওয়া আছে দেম কিন্তু আমাদের একটা অবজেক্টিভ ফর্ম। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসলে আমাদের এমসিকিউতে যে মিস্টেক গুলো হয়, আমাদের আসলে যে মিস্টেক গুলো হয়, এই ধরনের মিস্টেক গুলো হয় যে এই জায়গাতে আমাদের অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে, আমরা কিন্তু জানি যে প্রিপোজিশনের পরে আমাদের প্রোনাউনের কি বসে, অবজেক্টিভ ফর্ম বসে, কিন্তু এই জায়গাতে আমাদের দেওয়া আছে বিটুইন। এই বিটুইন আমাদের এমন একটা প্রিপোজিশন যে প্রিপোজিশনটা আসলে দুইটা বস্তুর মধ্যে তুলনা করে। এখন এই অপশনটাতে যদি আমি এখানে দেম দিলে আমাদের কি হবে, যে দেখো এই দেম বলতে তো আমরা অনেক বুঝি, প্লুরাল অনেক বুঝি, তাহলে আমাদের এই যে তুলনা, এই তুলনা কিন্তু দুইজনের মধ্যে থাকতেছে না। তার মানে আমাদের থার্ড পারসন প্লুরাল দেম এখানে আমাদের হবে না। তাহলে এই আনসারটাতে আমরা কি দিতে পারবো, আনসারটাতে আমরা হচ্ছে মি, এই ডি নম্বর আনসার দিতে পারবো। কারণ কি, এই যে বিটুইন আমাদের প্রিপোজিশনের পরে সবসময় প্রোনাউনের কোন ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম বসে। একাধিক প্রোনাউন বসতে চাইলে আমাদের কি হবে, ফার্স্টে দিতে হবে সেকেন্ড, তারপরে দিতে হবে থার্ড, তারপরে দিতে হবে ফার্স্ট। যেহেতু আমাদের এই প্রশ্নটাতে আমাদের থার্ড পারসন আসলে নাই, যদি থার্ড পারসন না থাকে তাহলে সেকেন্ড পারসনের পরে আমরা সরাসরি কি ইউজ করব, ফার্স্ট পারসন ইউজ করব। তাহলে ফার্স্ট পারসনের প্রোনাউন ফর্ম এখানে আমাদের কি দেওয়া আছে, মি দেওয়া আছে। তাহলে আমাদের এই জায়গাতে আমাদের উত্তর হবে কি ডি। এর পরেরটা দেখো, এরপরে 5 নম্বর দেখো, 5-এ দেওয়া আছে আমাদের কি, যে হুইচ ইজ কারেক্ট, এর মধ্যে সঠিক কোনটা। এখন আমাদের 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর কোনটা হবে তোমরা আমাকে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও, এবং সঠিক উত্তর যেটা আমি ওটা তোমাদের বের করে দিব, একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। হ্যাঁ, 5 নম্বরের উত্তর কোনটা হবে একটু দ্রুত জানাও।
দেখো 5 আমাদের অপশন এতে দেওয়া আছে আই ইনসিস্ট ইউ টু গো দেয়ার, আই ইনসিস্ট অন ইউর গোয়িং দেয়ার। এরপর আমাদের সি দেওয়া আছে আই ইনসিস্ট আপন ইউ টু গো দেয়ার। এরপর ডি নম্বরে আমাদের দেওয়া আছে আই ইনসিস্ট ইউর সেলফ টু গো দেয়ার। আমাদের একটু খুবই পরিচিত একটা গ্রুপ ভার্ব আছে, ইনসিস্ট অন মানেটা আছে জিদ করা, এটা আমাদের একটা গ্রুপ ভার্ব। তো এই যে ইনসিস্ট অন এর পরে, এই গ্রুপ ভার্বের পরে আমাদের সবসময় কি বসে, প্রোনাউন যদি কোনো জায়গাতে বসতে চাই আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমাদের অপশন হবে কোনটা? আমাদের উত্তর হবে হচ্ছে ডি। আমাদের এ নম্বর অপশন কেন হলো না? কারণ ইনসিস্ট এরপরে দেখো আমাদের কি নাই, প্রিপোজিশন নাই, এটা আমাদের বাদ। এরপরে সি নম্বর আমাদের অপশন হলো না এজন্য যে ইনসিস্টের পরে আমাদের কখনো প্রিপোজিশন আপন বসে না। এরপর দেখো ডি নম্বরে আমাদের কি আছে, যে ইনসিস্টের পরে সরাসরি আমাদের একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আছে। আমরা জানি যেখানে আমাদের ইনসিস্ট বসে ওই জায়গাতেই জোর বা গুরুত্ব প্রকাশ করতে আমাদের ইনসিস্টের সাথে কি বসে, অন। আর ইনসিস্ট অনের পরে সবসময় আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমাদের আনসার হবে কোনটা? বি। এরপরে দেখো আমাদের 6 নম্বর কি দেওয়া আছে, দেখো 6 আমাদের দেওয়া আছে দ্য স্টুডেন্টস ড্যাশ ডেকোরেট দ্য রুম। তাহলে তোমরা একটু দ্রুত আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে আমাদের এই প্রশ্নের আনসার কোনটা হবে। হ্যাঁ, একজন হিমালয় হিমু কমেন্ট করে জানিয়েছে আমাদের যে 6 নম্বর আনসার হবে হচ্ছে। একটু সবাই দ্রুত কমেন্ট করে জানাও আসলে কোনটা হবে। আমি আরো কয়েকজনের কমেন্ট দেখতে চাই, তোমরা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও এবং আমি বিষয়টা একটু সলভ করে দিব। তোমরা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। তাহলে দেখো আমাদের অপশন এ তে দেওয়া আছে দেম, অপশন বি তে দেওয়া আছে আমাদের দেয়ার, অপশন ডি তে আমাদের দেওয়া আছে দেয়ার সেলফ, আর অপশন আমাদের সি তে আছে দেম সেলফ। তাহলে এই বাক্যটাতে আমাদের দা স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের পরে সরাসরি কখনো আমাদের অবজেক্ট বসে না, সাবজেক্টের পরে সরাসরি কখনো আমাদের হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ বসে না। আমাদের একটা প্রোনাউন আছে সেলফ যুক্ত, সেলফ যুক্ত প্রোনাউন, যেটাকে আমরা বলি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে যে সকল প্রোনাউনের সাথে সেলফ যুক্ত থাকে তাকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। তবে আমাদের যদি ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন থাকে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের পসেসিভ অ্যাডজেক্টিভ আর থার্ড পারসনের অবজেক্টের সাথে যদি সেলফ যুক্ত হয় এটাকে বলি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা জোর বা গুরুত্ব দিতে আমাদের অনেক সময় কিছু আসে সাবজেক্টের পরে বসে। তাহলে সাবজেক্টের পরে বসে রিফ্লেক্সিভ প্রোনাউন আমাদের জোর বা গুরুত্ব প্রকাশ করে। তাহলে এই যে এখানে আমাদের অপশনে উত্তরে দেওয়া আছে সি, এই সিটা আমাদের সঠিক আনসার হবে। তাহলে দা স্টুডেন্ট দেমসেলফ ডেকোরেটেড দ্য রুম, অর্থাৎ স্টুডেন্ট নিজেরাই, অর্থাৎ ছাত্রছাত্রীরা নিজেরাই রুমটাকে কি করেছিল, সজ্জিত করেছিল। তাহলে যদি আমাদের কোনো বাক্যে সাবজেক্টের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে জোর বা গুরুত্ব প্রকাশ করে তখন ওইটাকে আমরা বলি ইম্প্যারেটিভ। তাহলে এইটা আমাদের আনসার হবে কোনটা? সি। কারণ আমাদের এই যে ফার্স্টে দেওয়া আছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা আমাদের হবে না। এরপরে দেওয়া আছে অবজেক্টিভ ফর্ম, এটাও হবে না। আর দেয়ার সেলফ আমাদের হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে থার্ড পারসনের আমাদের সবসময় অবজেক্টের সাথে সেলফ যুক্ত হয়, কিন্তু আমাদের দেয়ার সেলফ হচ্ছে থার্ড পারসন আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ আছে। থার্ড পারসন পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে কখনো আমাদের কি হয় না, সেলফ যুক্ত হয় না। এরপরে দেখো এর পরের অপশনে আমাদের যেটা দেওয়া আছে, দেখো 7। হ্যাঁ, তোমরা আগের গুলার মতো 7 নম্বর একটু দ্রুত ট্রাই করো, 7 নম্বর একটু দ্রুত ট্রাই করো যে 7 নম্বরের আনসার কোনটা হবে।
তোমরা একটু দ্রুত চেষ্টা করো যে 7 নম্বর আনসার কোনটা হবে, একটু দ্রুত ট্রাই করো। একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও 7 নম্বরের আনসার আমাদের কোনটা হবে, একটু দ্রুত। দেখো সাথে আমাদের দেওয়া আছে কি, দিস ইজ দ্য পারসন ড্যাশ কেম লাস্ট উইক। এখন আমাদের একটা সূত্র আছে যে কোন সেন্টেন্সে যদি আমাদের এইরকম থাকে, ফার্স্টে আমাদের থাকে সাবজেক্ট, তারপরে আমাদের থাকে ভার্ব, এরপরে যে জিনিসটা থাকে এটার নাম হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট যদি আমাদের ব্যক্তি হয় তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমাদের কি বসে, হু। আর অ্যান্টিসিডেন্ট যদি আমাদের কোনো বিষয়বস্তু হয় তাহলে আমাদের রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসে, হুইচ অথবা দ্যাট বসে। তাহলে দেখো ফার্স্টে আমাদের দেওয়া আছে দিস আমাদের সাবজেক্ট, ইজ আমাদের ভার্ব, দা পারসন আমাদের ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্ট। তাহলে কোনো বাক্যে যদি আমার এরকম কি থাকে, সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, তারপরে যদি ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্ট থাকে, এরপরে সরাসরি যদি ভার্ব দ্বারা শুরু হয়, আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসাবো, হু বসাবো। এখন এটা আমাদের বাংলা অর্থ আসে এরকম, দিস ইজ দ্য পারসন, এটাই সেই ব্যক্তি বা ইনি সেই ব্যক্তি, ক্যাম লাস্ট উইক, যিনি শেষ অর্থাৎ শেষ সপ্তাহে এসেছিলেন। তাহলে এটা আমাদের কোন সূত্র পড়লো, আমাদের ফার্স্টে দেওয়া আছে, দেখো আমাদের যেটা দেওয়া আছে এটা আমাদের সাবজেক্ট দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ভার্ব, এরপরে আমাদের দেওয়া আছে অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট যদি আমাদের ব্যক্তিবাচক হয় তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমাদের কি বসে, হু। তাহলে আমাদের অপশন ডি তে হুইচ দেওয়া আছে, এটা আমাদের হবে না। এরপর অপশন বি তে হুম দেওয়া আছে, এরপরে অপশন সি তে আমাদের তোমার দ্যাট দেওয়া আছে, অপশন এ তে আমাদের দেওয়া আছে হু। থ্যাংক ইউ। কয়েকজন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে অ্যান্সার হচ্ছে আমাদের কি হবে, অ্যান্সারটা আমাদের হু হবে। এরপরে দেখো এরপরে আমাদের কি আছে, 8 নাম্বারটা আমাদের সেম। এই 8 নাম্বার উত্তরটাও তোমরা আমাকে একটু দ্রুত করে দাও। 8 নম্বরটা আমাদের হচ্ছে সেম আছে, দেখো একই রকমের আছে, তোমরা একটু দ্রুত আনসারটা আমাকে একটু করে দাও। যে আই নো দা বয় ড্যাশ ইজ দেয়ার, আমি বালকটাকে চিনি, ড্যাশ ইজ দেয়ার। তাহলে এই বাক্যটা আমাদের আনসার কোনটা হবে, একটু দ্রুত কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। হ্যাঁ, এইট উত্তর সি, এইট উত্তর সি। থ্যাংক ইউ সাকিব ইসলাম, সাকিব, মিম আক্তার, এইট উত্তর সি, থ্যাংক ইউ। রিমা সাহা, এইট উত্তর সি। হ্যাঁ দেখো আমাদের আগেরটাতে যেমন ছিল, এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের ভার্ব, এরপর আমাদের ছিল ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্ট, তাহলে আমরা এই জায়গাতে বসেছিলাম রিলেটিভ প্রোনাউন হু। ঠিক তেমনি এই সেন্টেন্সে আই আমাদের সাবজেক্ট, নো আমাদের ভার্ব এবং দা বয়টা আমাদের হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট আমাদের কি দেওয়া আছে, ব্যক্তিবাচক। যদি অ্যান্টিসিডেন্ট আমাদের এই যে ব্যক্তিবাচক থাকে, তারপরে সরাসরি যদি ভার্ব প্লাস এক্সটেনশন থাকে, আমরা কি বসাবো, রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসাবো, হু। তাহলে অপশন বি তে আমাদের দেওয়া আছে হুম, এটা আমাদের হবে না। এরপর অপশন ডি তে দেওয়া আছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, এটাও হবে না। অপশন এ তে আমাদের দেওয়া আছে দ্যাট, এটা হবে না। তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমাদের কি হবে, এই জায়গাতে আমাদের হচ্ছে হু হবে। কারণ কোন বাক্যে যদি আমাদের এরকম সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, তারপরে যদি আমাদের ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্ট থাকে, আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসাবো, হু বসাবো। এর পরেরটা আমাদের কি আছে দেখি, দেখো এর পরেরটা আমাদের দেওয়া আছে এরকম যে বিটুইন, দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড। তাহলে এই প্রশ্নের আনসার আমাদের কিন্তু কোনটা হবে, তোমরা একটু আমাকে জানাও।
এর আগে কিন্তু আমি একটা এই রিলেটেড একটা কিন্তু আমি করে দিয়েছি, যে এই জায়গাতে আছে আমাদের বিটুইন। এর আগেও বিটুইন দিয়ে আমাদের ছিল, যে বিটুইন আমাদের একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমাদের সব সময় প্রোনাউনের কি বসে, অবজেক্টিভ ফর্ম বসে। এবং আরেকটা কথা আমি বলেছিলাম, যদি একাধিক প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসতে চায় তাহলে আমাদের কি হবে, ফার্স্টে হবে হচ্ছে সেকেন্ড, তারপরে হবে আমাদের থার্ড, এরপরে আমাদের কি হবে, ফার্স্ট হবে। তো তোমরা দ্রুত একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে আমাদের এইটার আনসার কোনটা হবে। 9 নম্বরের আনসার কোনটা হবে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। হ্যাঁ, নাসরিন, এন কে নাসরিন উত্তর করেছে, থ্যাংক ইউ। আমি আরো কয়েকজনের উত্তর দেখতে চাই। আসলে আমাদের হচ্ছে 9 নম্বরের আনসার কোনটা হবে, একটু আরো কয়েকজন তো দেখতে চাই, একটু দ্রুত তোমরা কমেন্ট করে আমাকে একটু জানাও। দেখো, আমাদের বিটুইন হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে সবসময় আমাদের প্রোনাউনের কি বসে, অবজেক্টিভ ফর্ম বসে। তো অপশন এ তে আমাদের দেওয়া আছে, দেখো অপশন এ তে আমাদের দেওয়া আছে ইউ, এরপরে অপশন এ তে দেওয়া আছে ইউ এন্ড এর পরে আমাদের সাবজেক্টিভ ফর্ম দেওয়া আছে। অপশন বি তে আমাদের ফার্স্টে দেওয়া আছে সাবজেক্টিভ ফর্ম, তারপরে দেওয়া আছে ইউ, এবং অপশন ডি তে আমাদের দুইটাই অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে। কিন্তু আমরা জানি যদি আমাদের একাধিক প্রোনাউন কোনো বাক্যের অবজেক্ট হয়, আমাদের ফার্স্টে দিতে হবে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে দিতে হবে ফার্স্ট পারসন। তো অপশন ডি তে আমাদের ফার্স্ট পারসনের প্রোনাউন ফর্মটা আগে দেওয়া আছে, তারপরে দেওয়া আছে সেকেন্ড পারসনের প্রোনাউন ফর্ম। তাহলে এই জিনিসটা আমাদের কিন্তু হবে না। ঠিক অপশন সি তে আমাদের দেওয়া আছে, দেখো ইউটা আমাদের কি, এটা অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে, এটা আমাদের সেকেন্ড পারসন, এরপরে ফার্স্ট পারসনের অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে। তাহলে আমাদের 9 উত্তর হবে আমাদের কোনটা, সি। হ্যাঁ, আর মিম আক্তার, মালা আক্তার, এরপর আরো অনেকে আমাকে জানিয়েছে যে আনসার সি, থ্যাংক ইউ। এরপরে দেখো, এরপরে আমাদের 10 নম্বরে কি দেওয়া আছে, আই নো দ্য জেন্টেলম্যান ড্যাশ হেল্প ইউ দেয়ার, অর্থাৎ আমি ওই ভদ্রলোকটাকে চিনি যিনি আপনাকে হচ্ছে কি ওখানে যেতে সাহায্য করেছিল। এখন এটাও কিন্তু আমাদের আগের মতো, ফার্স্টে আমাদের দেওয়া আছে সাবজেক্ট, এরপরে দেওয়া আছে আমাদের ভার্ব, এরপরে দ্য জেন্টেলম্যান দেওয়া আছে, এইটা আমাদের হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট আমাদের কি আছে, অ্যান্টিসিডেন্ট আমাদের ব্যক্তিবাচক দেওয়া আছে, তার মানে রিলেটিভ প্রোনাউন আমাদের আবার কি হবে, রিলেটিভ প্রোনাউন আমাদের হচ্ছে হু হবে। এখন দেখো আমাদের ফার্স্টে দেওয়া আছে হোয়াট, এটা আমাদের হবে না, এরপরে দেওয়া আছে হুজ, এটাও হবে না, এরপরে দ্যাটটা আমাদের হয়তো যদি রিলেটিভ প্রোনাউন আমাদের কি থাকতো, বস্তুবাচক থাকতো বা বিষয়বস্তু থাকতো তাহলে হয়তো। এখন তাহলে আমাদের উত্তর হবে কোনটা, আমাদের উত্তর হবে হচ্ছে বি। কারণ কি, ফার্স্টে আমাদের দেওয়া আছে সাবজেক্ট, তারপরে দেওয়া আছে আমাদের ভার্ব, এরপরে দেওয়া আছে আমাদের অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট আমাদের কি দেওয়া আছে, অ্যান্টিসিডেন্ট আমাদের হচ্ছে ব্যক্তিবাচক দেওয়া আছে। যদি কোনো বাক্যের অ্যান্টিসিডেন্ট আমাদের এইরকম ব্যক্তিবাচক থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমাদের কি বসে, রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসে। আমরা তারপরের অপশনে চলে যাই। দেখো এরপরে দেওয়া আছে দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম, এরপরে দেওয়া আছে উইন্ডো ওয়ার নেভার ওপেনড। তাহলে এইটা আমাদের আগেরটার মতোই, ফার্স্টে আমাদের দেওয়া আছে দ্য চিলড্রেন হচ্ছে সাবজেক্ট, স্টাডিডটা আমাদের ভার্ব, এরপরে দেওয়া আছে ক্লাসরুম, এটা কিন্তু আমাদের অ্যান্টিসিডেন্ট দেওয়া আছে। কিন্তু এই অ্যান্টিসিডেন্টটা আমাদের দেওয়া আছে ক্লাসরুম, এটা আমাদের দেওয়া আছে বস্তুবাচক বা বিষয়বস্তু যদি থাকে তাহলে আমাদের হুইচ অথবা কি বসে, দ্যাট। কিন্তু হুইচ অথবা দ্যাট আমাদের বসতো যদি সরাসরি এখানে অপশনের পরে আমাদের হচ্ছে সরাসরি ভার্ব দ্বারা শুরু হইতো। যদি আমাদের কোথাও অপশনের পরে এই শূন্যস্থানের পরে যদি আমাদের কোনো নাউন থাকে, সেই নাউনের পূর্বে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে সবসময় আমাদের হুজ বসে এবং এইটা আমাদের অধিকার অর্থে বসে। তাহলে এখানে বলতেছে যে এরকম দ্য স্টুডেন্ট স্টাডিড ইন এ ক্লাসরুম, অর্থাৎ
শিক্ষার্থীরা তোমার ক্লাসরুমে পাঠদান শিখতো তখন আমাদের আর পরে বুঝাইছে যে যে জানালা কখনো ওপেন করা হয়নি। তার মানে এই জায়গাতে উইন্ডো আমাদের আছে নাউন, এই নাউনের পূর্বে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি বসবে? হুজ, হুজ বসবে। এরপরে দেখো, এরপরে আমাদের হচ্ছে আরেকটা দেওয়া আছে 12। এই 12টা তোমরা একটু দ্রুত আনসার করে আমাকে জানাও যে 12 নম্বর আনসার আমাদের কোনটা হবে। একটু সবাই দ্রুত 12 নম্বরটা আনসার করে দাও, একটু দ্রুত, যে কোনটা আমাদের 12 আনসার কোনটা হবে। বারোর আনসার কোনটা হবে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। দেখো 12তে বলছে ওয়ান মাস্ট ফলো কনসেন্স। এই বাক্যটাতে আমাদের দেওয়া আছে ওয়ান। যদি কোনো বাক্যের সাবজেক্ট আমাদের কখনো ওয়ান হয়, ওয়ান হইলে এর পসেসিভ অ্যাডজেক্টিভ আমাদের কি হবে? ওয়ান্স। এখন ওয়ান না থেকে যদি আমাদের থাকতো এভরিওয়ান, ওয়ান না থেকে যদি আমাদের থাকতো কি? এভরিওয়ান, নান, নো ওয়ান, এইগুলা থাকলে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি বসাতাম? হিজ অথবা হার বসাতাম, হিজ অথবা হার। তাহলে কোনো বাক্যের সাবজেক্ট যদি আমাদের ওয়ান থাকে, তার পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমাদের কি বসবে? ওয়ান্স। তাহলে আনসার হবে আমাদের কোনটা? বি। তাহলে এ নম্বর আমাদের দেওয়া আছে দেখো ইন্ডিভিজুয়াল, এটা কিন্তু আমাদের হবে না। এরপরে আমাদের ডি নম্বর দেওয়া আছে পার্সন, এটা হবে না। সি নম্বর উত্তর দেওয়া আছে আমাদের রাইট, এটাও হবে না। তাহলে কোনো বাক্যের সাবজেক্ট যদি আমাদের ওয়ান হয়, যদি কোনো বাক্যের সাবজেক্ট আমাদের কি হয়? ওয়ান। যদি কোনো বাক্যের সাবজেক্ট আমাদের কি হয়? ওয়ান হয়, তাহলে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি বসাবো? যদি কোনো বাক্যের সাবজেক্ট আমাদের হচ্ছে ওয়ান হয়, যদি কোনো বাক্যের সাবজেক্ট ওয়ান হয়, তাহলে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি বসাবো? ওয়ান্স। সেই সাপেক্ষে আমাদের এটা হবে, উত্তর হবে বি। এরপরে দেখো তারপরের অপশনে আমরা চলে যাই আর কি। দেখো এরপরেরটাতে আছে আমাদের ঠিক একটু আগে কিন্তু আমি এটা বলছি, যদি কোনো বাক্যের সাবজেক্ট আমাদের কি হয়? ওয়ান হয়, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা কি বসাবো? ওয়ান্স। কিন্তু ওয়ান এর সাথে যখন আমাদের এইরকম এভরি যুক্ত হবে, ওয়ান এর সাথে যখন আমাদের নো যুক্ত হবে, ওয়ান এর সাথে যখন আমাদের নান যুক্ত হবে, তখন কিন্তু আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ওয়ান্স বসবে না। তাহলে আমাদের এই বাক্যটাতে যে অপশনটা আমাদের দেওয়া আছে, ফার্স্টে দেওয়া আছে আমাদের হিস, এরপরে দেওয়া আছে আমাদের কোনটা? ওন, এরপরে দেওয়া আছে ওয়ান্স, এরপরে দেওয়া আছে দেয়ার। তাহলে এভরিওয়ান থাকলে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ কখনো ওয়ান্স হবে না, তাহলে আমাদের এটা হবে না। এরপরে দেখো এভরিওয়ান থাকলে আমাদের কখনো দেয়ারও হবে না, তাহলে এই অপশনও আমাদের হবে না। এরপরে এভরিওয়ান থাকলে আমাদের কখনো ওনও হবে না। তাহলে কোনো বাক্যে যদি এভরিওয়ান আমাদের সাবজেক্ট থাকে, পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমরা কি বসাবো? পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা হিজ অথবা হার বসাবো। তবে কিছু ক্ষেত্রে এই এভরির সাথে যদি আমাদের অন্যান্য শব্দ যুক্ত থাকে, এভরির সাথে আমাদের যদি থাকে ম্যান, তাহলে আমাকে অবশ্যই হিজ দিতে হবে। এভরির সাথে যদি আমাদের থাকতো কোনো ওম্যান, তাহলে অবশ্যই আমাকে কি দিতে হবে? হার দিতে হবে। ঠিক আছে? আর যদি সরাসরি আমাদের এভরিওয়ান থাকে, তাহলে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি বসাবো? হিজ অথবা হার বসাবো। তাহলে এই সাপেক্ষে আমাদের আনসার হবে কোনটা? আনসার হবে এ। এরপরে দেখো 13 নম্বর। 13 নম্বর আমাদের কি দেওয়া আছে? ইচ অফ দা সন্স ফ্লোইড, ঠিক আছে, ফাদার্স ট্রেড। এখন এই বাক্যটাতে দেখো আমাদের আরেকটা সূত্র পড়ছে, ইচ অফ এর সূত্র। একটু দ্রুত তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে আমাদের 14 নম্বরে আনসার কোনটা হবে। মাহি মোহন্ত, থ্যাংক ইউ। দেখো আমাদের একটা সূত্র আছে এরকম, কোন বাক্যে ইচ অফ, আইদার অফ,
নাইদার অফ, ওয়ান অফ, এইগুলার পরে সবসময় আমাদের নাউন হয় হচ্ছে কি প্লোরাল। নাউন যদি প্লোরাল হয়, ভার্ব হয় কিন্তু আমাদের সিঙ্গুলার। তারপরে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমাদের সবসময় হিজ অথবা হার হয়, হিজ অথবা হার। তবে একটা বিষয় আমাদের ফলো রাখতে হবে, এই ওয়ান অফ এর পরে যদি আমাদের এইরকম কোনো ছেলেকে নির্দেশ করে তাহলে আমরা কি বসাবো? হিজ। আর যদি সরাসরি কোনো মেয়ে থাকতো তাহলে আমরা কি বসাতাম? হার। তাহলে আমাদের বি নম্বর হবে না। এরপরে দেখো অপশন ডি তে আমাদের দেওয়া আছে হিজ, এটা আমাদের হবে না। এরপরে দেওয়া আছে আমাদের হচ্ছে কি হুস, এটা আমাদের হবে না। এরপরে আছে দেয়ার, এটা হবে না। তবে আমাদের আনসার হবে কোনটা? এখানে আনসার হবে আমাদের হচ্ছে ডি নম্বর। কারণ কি? এই জায়গাতে আমাদের দা সন্স দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে কোনো বাক্যে যদি আমাদের ইচ অফ এরপরে, ইচ অফ এর পরে যদি নাউন থাকে প্লোরাল, তারপরে ভার্ব হবে আমাদের সিঙ্গুলার, পজিটিভ অ্যাডজেক্টিভ হবে হিজ অথবা হার, তাহলে আমাদের উত্তর কোনটা হবে? ডি হবে। উত্তর আমাদের কোনটা? ডি। এর পরেরটাতে আমরা চলে যাই। দেখো দেখো 15তে দেওয়া আছে আমাদের কন্ট্রোল ড্যাশ, রিতা এভরিথিং ইজ ফাইন সো ডু নট স্টার্ট ক্রাইং। অর্থাৎ এখানে বলতেছে যে তোমার নিজেকে কন্ট্রোল করো, সবকিছু ভালো আছে এবং কান্না করা শুরু করিও না। তাহলে এই বাক্যটাতে আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সে আমাদের দেখো অপশনে আমাদের দেওয়া আছে ফার্স্টে হারসেল, এরপরে অপশন বি তে আমাদের দেওয়া আছে ইউ, অপশন এই জায়গাতে আমাদের সি তে কি দেওয়া আছে? মি দেওয়া আছে, এবং অপশন এ তে দেওয়া আছে আমাদের কি? ইয়োরসেলফ। আমরা জানি যদি কোনো বাক্যে আমাদের হচ্ছে তোমার নিজেকে গুরুত্ব দিয়ে বোঝাইতে যায় তাহলে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। তাহলে কন্ট্রোল ইয়োরসেলফ, তোমার নিজেকে কি করো? নিয়ন্ত্রণ করো বা সংযত করো। এখানে বলছে রিতা, এরপরে এভরিথিং ইজ ফাইন সো ডু নট স্টার্ট ক্রাইং, কান্না করো। আমাদের আনসার কোনটা হবে? আমাদের আনসার হবে কোনটা? এ। এরপরটা চলে যাও। এরপরেরটা দেখো হুইচ ইজ রাইট, এটা এখন তোমরা আমাকে করে দিবা যে এই আনসার আমাদের কোনটা হবে, একটু দ্রুত কমেন্টের মাধ্যমে করে দাও। 16 নম্বর আনসার কোনটা হবে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাই দাও, আমি সলভ করে দিব। একটু তোমরা দ্রুত কমেন্টের মাধ্যমে জানাই দাও। হ্যাঁ, আমি আনসার পাচ্ছি এবং তোমরা আমাকে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাই দাও যে আমাদের 16 নম্বরে আনসার কোনটা হবে। দেখো 16 নম্বরটা আমাদের দেওয়া আছে হি অ্যান্ড মাইসেলফ ওয়েন্ট আউট। এরপরে দেওয়া আছে আমাদের মাইসেলফ হি ওয়েন্ট আউট। এরপরে দেওয়া আছে আই অ্যান্ড হি ওয়েন্ট আউট, হি অ্যান্ড আই ওয়েন্ট আউট। তাহলে অপশন এ তে দেওয়া আছে যে হি দেওয়া আছে, কিন্তু কোন বাক্যের সাবজেক্ট কিন্তু আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না। তাহলে একটা বাক্যের সাবজেক্ট কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না, এই জায়গাতে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টের অবস্থানে আছে, এটার আনসার আমাদের হবে না। ঠিক বি নম্বরে আমাদের আনসার দেওয়া আছে রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টের অবস্থানে আছে। কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টের অবস্থানে আমাদের বসতে পারে না, তাহলে অপশন বি আমাদের হবে না। এরপরে দেখো, এরপরে আমাদের অপশন সি তে দেওয়া আছে, দেখো আই অ্যান্ড হি ওয়েন্ট আউট। এটা কিন্তু আমাদের আসলে একটা নিয়ম আছে, যদি কোনো বাক্যের সাবজেক্ট আমাদের একাধিক প্রোনাউন বসতে চায়, যদি কোনো বাক্যের সাবজেক্ট আমাদের একাধিক প্রোনাউন বসতে চায় তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্টে আমাকে দিতে হবে আগে সেকেন্ড পারসন, ফার্স্টে দিতে হবে সেকেন্ড, তারপরে দিতে হবে থার্ড, এবং এন্ড দিয়ে দেন আমাদের দিতে হবে ফার্স্ট পারসন। তাহলে এই অপশনটাতে আমাদের আগে দেওয়া আছে ফার্স্ট পারসন, তারপরে দেওয়া আছে থার্ড পারসন। বাট ডি নম্বরে দেখো আমাদের সেকেন্ড পারসন নাই, সেকেন্ড পারসন নাই। যদি সেকেন্ড পারসন না থাকে তারপরে সিরিয়ালি তো আমাদের কি হবে? সিরিয়ালে আমাদের আগে সেকেন্ড পারসন হবে, থার্ড পারসন হবে। এই জন্য এটা আমাদের থার্ড পারসন আগে দেওয়া আছে, এরপরে ফার্স্ট পারসন দেওয়া আছে আই। তাহলে আমাদের আনসার হবে কোনটা? আনসার হবে আমাদের হচ্ছে ডি। এর পরেরটাতে আমরা চলে যাই। দেখো
হ্যাঁ 17 করে দাও, যে 17 নম্বর আমাদের আনসার কোনটা হবে। সতেরো করে দাও, 17 আনসার আমাদের কোনটা হবে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে তোমরা করে দাও। থ্যাংক ইউ, অনেকে আনসার করে দিয়েছো, অনেকের হয়েছে অনেকের হয়নি। দেখো কোন জায়গাতে যদি আমাদের লেট থাকে, একটা জিনিস মনে রাখবা, কোনো বাক্যে যদি আমাদের লেট থাকে, এই লেটের পরে আমাদের সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আসে। এবং আমি বারবার একটি কথা বলতেছি, যদি একাধিক সাবজেক্ট অথবা একাধিক অবজেক্ট বসতে চায়, যদি একাধিক অবজেক্ট বসতে চায় তাহলে আমাদের আগে দিতে হবে সেকেন্ড, তারপরে দিতে হবে আমাদের থার্ড, তারপরে এন্ড দিয়ে আমাদের দিতে হবে কি ফার্স্ট। ক্লিয়ার? আমাদের ফার্স্টে দিতে হবে সেকেন্ড পারসন, তারপরে দিতে হবে থার্ড, তারপরে দিতে হবে ফার্স্ট। অপশন এতে দেখো, অপশন এতে ফার্স্টে আমাদের থার্ড পারসন দেওয়া আছে, ফার্স্টে দেওয়া আছে থার্ড, তারপরে দেওয়া আছে আমাদের হচ্ছে সেকেন্ড। এটা আমাদের হবে না। এরপরে বি নম্বর অপশনে আমাদের কি দেওয়া আছে, যে লেটের পরে ফার্স্টে আমাদের দেওয়া আছে সি, এটা আমাদের একটা সাবজেক্টিভ ফর্ম। তাহলে লেটের পরে আমাদের কখনো সাবজেক্টিভ ফর্ম বসে না। ঠিক আছে, তাহলে অপশন আমাদের বি হবে না। এরপরে দেখো অপশন সি তে আমাদের কি দেওয়া আছে, অপশন সি তে আমাদের দেওয়া আছে ইউ সেকেন্ড পারসন, ঠিক আছে, কিন্তু এই জায়গাতে আমাদের হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম দেওয়া আছে, তাহলে অপশন আমাদের সিও হবে না। আনসার হবে আমাদের কোনটা, আনসার হবে আমাদের হচ্ছে ডি। কারণ কি, যদি আমাদের কোনো বাক্যে লেট থাকে আর এই লেটের পরে যদি কোনো প্রোনাউন বসতে চায়, লেটের পরে যদি কোনো প্রোনাউন বসতে চায়, তো লেটের পরে প্রোনাউনের আমাদের কি বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে। এবং সেটা যদি একাধিক প্রোনাউন হয় তাহলে আমাদের আগে দিতে হবে সেকেন্ড, তারপরে দিতে হবে থার্ড, তারপরে দিতে হবে ফার্স্ট। দেখ এই অপশনটাতে আমাদের সেকেন্ড পারসন আগে আছে, তারপরে আমাদের দেওয়া আছে থার্ড পারসন। আরেকটা অপশন যদি থাকতো আমাদের, আরেকটা প্রোনাউন থাকলে আমাদের ফার্স্ট পারসন বসতো। তাহলে আনসার হবে আমাদের কোনটা, আনসার হবে আমাদের হচ্ছে ডি। এর পরেরটাতে দেখো 18তে আমাদের এখানে কি বলছে, যে চুজ দ্য কারেক্ট ওয়ান, অর্থাৎ এখানে আমাদের 4টা বাক্য দেওয়া আছে, 4টা বাক্য দেওয়া আছে। এই 4টা বাক্যের মধ্যে আমাদের সঠিক কোনটা হবে। এখন আমি 17 নম্বর যেভাবে করলাম, ঠিক 18 আমাদের হচ্ছে সেম, লেট আছে এবং লেটের পর আমাদের প্রোনাউনের কি বসবে, অবজেক্টিভ ফর্ম। এখন দ্রুত তোমরা আমাকে এই 18 নম্বর একটু করে দাও, যে 18 আমাদের আনসার কোনটা হবে, একটু দ্রুত করে দাও। হ্যাঁ 18-র উত্তর কোনটা হবে একটু দ্রুত, হ্যাঁ কয়েকজনের হয়েছে আর কি, তোমরা একটু দ্রুত, একটু দ্রুত আমাকে বলো যে 18-র আনসার কোনটা হবে। সুমাইয়া সুলতানা, হ্যাঁ সুমাইয়া সুলতানা বলেছে, তারপর মাহি মহন্ত। হ্যাঁ দেখো আমাদের এই বাক্যটাতেও লেট আছে, লেটের পরে আমাদের প্রোনাউনের কি বসবে, অবজেক্টিভ ফর্ম। তাহলে হ্যাঁ রুমা আমরা অবজেক্টিভ ফর্ম ধরলাম, কিন্তু এন্ড এর পরে আমাদের দেওয়া আছে আই, আই তো আমাদের অবজেক্টিভ ফর্ম না, আইটা আমাদের কোন ফর্ম, সাবজেক্টিভ ফর্ম। তাহলে এই অপশনটা আমাদের হবে না। এরপরে দেখো বি, বি বি নম্বরে আমাদের কি দেওয়া আছে, লেট আছে, ঠিক আছে। এরপর অবজেক্টিভ ফর্ম আমি ধরলাম রুমা, ঠিক আছে। এরপরে দেওয়া আছে মাইন, মাইনটা তো আমাদের একটা পসেসিভ প্রোনাউন, তাহলে এই যে আমাদের আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এরপরে হচ্ছে মিটা আমাদের কোন ফর্ম, অবজেক্ট, মাইটা আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ, আর মাইনটা আমাদের পসেসিভ প্রোনাউন। তাহলে পসেসিভ প্রোনাউন আমাদের অবজেক্টিভ ফর্মের এই জায়গাতে বসবে না, তাহলে অবজেক্টের অবস্থানে আমাদের কি বসতে হবে, অবজেক্টিভ দিতে হবে, পসেসিভ প্রোনাউন আমাদের হবে না। এরপরে দেখো ডি নম্বরে আমাদের দেওয়া আছে কি, যে এরপরে লেট আছে ফার্স্টে, তারপরে অবজেক্ট দেওয়া আছে, এরপরে আমাদের আছে মাইসেলফ দেওয়া আছে, এটা আমাদের হবে না। আর লেটের পরে আমাদের সরাসরি কি বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে। আনসার হবে আমাদের হচ্ছে কি সি। এই যে রুমা আমাদের একটা অবজেক্ট, এরপরে দেওয়া আছে আমাদের মি,
এখন আমাদের এই যে মির জায়গাতে যদি আমাদের কি থাকতো, তোমার এই রুমার জায়গাতে যদি আগে সেকেন্ড পার্সন থাকতো, তারপরে অবশ্যই থার্ড পার্সন থাকা লাগতো, তারপরে আমাদের ফার্স্ট পার্সন থাকতে হতো। এখন আমাদের আছেই দুইটা, তাহলে আমাদের আগে দিতে হবে কোনটা? আগে দিতে হবে থার্ড, তারপরে দিতে হবে ফার্স্ট। এরপরে দেখো, এরপরেরটাতে আমরা চলে যাই। আছে মাই আঙ্কেল ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল টু টেক ড্যাশ মাই সিস্টার টু গো টু মার্কেটে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে এই বাক্যটাতে আমাদের আনসার কোনটা হবে? একটু দ্রুত তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে এটার আনসার কোনটা হবে। হ্যাঁ, 19 আনসার কোনটা হবে একটু দ্রুত তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। দেখো, মাই আঙ্কেল আমাদের সাবজেক্ট, ডিসাইড আমাদের কি? ভার্ব। এই ভার্বের পরে আমাদের প্রোনাউনের কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে এই জায়গাতে ফার্স্টে আমাদের দেওয়া আছে অপশন এ তে আই, এটা তো আমাদের একটা সাবজেক্টিভ ফর্ম, তাহলে আমাদের এটা হবে না। এরপরে মাইসেলফ, এটা আমাদের সরাসরি হবে না। এরপরে দেওয়া আছে মাইন, এটা আমাদের হবে না। তাহলে আমাদের এখানে কি লাগবে? এটা আমাদের ভার্ব, একটা সেন্টেন্সে ভার্বের অবজেক্ট হিসেবে প্রোনাউনের কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। আনসার আমাদের কোনটা হবে? আনসার হবে আমাদের হচ্ছে বি নম্বর। তারপরটাতে তোমরা চলে যাও, দেখো হুইচ কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে আমাদের এই যে 4টা অপশন দেওয়া আছে এর মধ্যে আমাদের সঠিক সেন্টেন্স কোনটা? আবার আমাদের লেট দিয়ে এসেছে, তোমরা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও, কারণ লেট দিয়ে আমরা অনেকগুলো পাইলাম। এবং আমি তোমাদের একটু মনে করে দিই যে লেটের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, এবং একাধিক প্রোনাউন থাকলে আমাদের আগে দিতে হবে সেকেন্ড, তারপরে দিতে হবে থার্ড, তারপরে দিতে হবে ফার্স্ট। তোমরা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। বিশের উত্তর ডি। হ্যাঁ, সুমায়া সুলতানা, থ্যাংক ইউ। আমি আরো কয়েকজনের কমেন্ট দেখতে চাই। হ্যাঁ, মাহি মহন্ত বলেছে বিশের উত্তর সি। এরপরে রাকিবুল ইসলাম বলছে যে বিশের উত্তর সি। আচ্ছা দেখো, তাহলে আমাদের কোন বাক্যে যদি লেট থাকে, লেটের পরে আমাদের প্রোনাউনের কি বসবে? অবজেক্টিভ ফর্ম। এখানে দেওয়া আছে হি, এটা আমাদের সাবজেক্টিভ ফর্ম, তারপরে আই দেওয়া আছে, এটাও সাবজেক্টিভ ফর্ম। তাহলে এ নাম্বার আনসার আমাদের হবে না। এরপরে বি নম্বর আনসার আমাদের কি দেওয়া আছে? দেখো, ফার্স্টে দেওয়া আছে লেট, এরপরে আমাদের আই সাবজেক্টিভ ফর্ম দেওয়া আছে, এরপর হিও আমাদের সাবজেক্টিভ ফর্ম দেওয়া আছে, তাহলে আমাদের এটাও হবে না। এরপরে ডি দেখো, এরপর আমরা আগে চলে যাব সিতে আমাদের কি বলছে? লেটের পরে আমাদের দেওয়া আছে মি, এরপরে দেওয়া আছে আমাদের হি। মিটা আমাদের অবজেক্টিভ ফর্ম আছে, ঠিক আছে, কিন্তু হিটা তো আমাদের সাবজেক্টিভ ফর্ম। তাহলে লেটের পরে আমাদের কখনো প্রোনাউনের কি বসবে না? সাবজেক্টিভ ফর্ম বসবে না। তাহলে এই 4টা অপশনের মধ্যে আমরা দেখলাম যে সঠিক আনসার আমাদের কোনটা হবে? সঠিক আনসার আমাদের হবে হচ্ছে ডি। এবং এই জায়গাতে দেখো, যদি একাধিক প্রোনাউন থাকে আগে দিতে হবে আমাদের হচ্ছে সেকেন্ড, যেহেতু আমাদের সেকেন্ড প্রোনাউন সেকেন্ড পারসন নাই, তাহলে আমাদের আগে দিতে হবে হচ্ছে থার্ড, তারপরে দিতে হবে ফার্স্ট। তাহলে আনসার আমাদের কোনটা হবে? উত্তর হবে আমাদের হচ্ছে কোনটা? ডি। এরপরেরটা দেখো, এরপরে 21 নম্বর আমাদের কি বলছে একটু দেখো, যে নোবেল প্রাইজ ইজ কনসিডার্ড, ঠিক আছে, দ্য হাইস্ট অনার ড্যাশ ক্যান বি অ্যাচিভ দ্য সার্টেন ফিল্ড অফ ওয়ার্ক। অর্থাৎ আমাদের হচ্ছে এখানে বলছে যে নোবেল প্রাইজটা আমাদের হচ্ছে বিবেচনা করা হয় হাই সম্মান আকারে, এবং এটা আমাদের দেওয়া হয় কিসের উপরে? ফিল্ড ওয়ার্ক, অর্থাৎ কাজের উপর ডিপেন্ড করে এটা আমাদের দেওয়া হয়। তাহলে এইটা কিন্তু আমরা এই যে নোবেল প্রাইজ আমাদের সাবজেক্ট, ইজ কনসিডার আমাদের ভার্ব, ঠিক আছে, এরপরে আমাদের যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে আমাদের অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট যদি আমাদের ব্যক্তিবাচক হয়
তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসাবো? হু। আর অ্যান্টিসিডেন্ট যদি আমাদের বিষয়বস্তু হয় তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসাবো? হুইচ অথবা দ্যাট। তাহলে অপশন ডি তে আমাদের দেওয়া আছে দ্য নান, এটা আমাদের হবে না। অপশন বি তে দেওয়া আছে আমাদের দিস, এটা আমাদের হবে না। অপশন সি তে দেওয়া আছে আমাদের ইট, এটা হবে না। তাহলে এই বাক্যের অ্যান্টিসিডেন্ট হিসেবে আমাদের কি আছে? বিষয়বস্তু আছে। আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসাবো? হুইচ। তাহলে আমাদের 21 এর আনসার হবে কোনটা? হুইচ হবে। এরপরে চলে যাও, এরপরে তোমরা চলে যাও 22। দেখো 22 আমাদের বলছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে। এই 4টা অপশনের মধ্যে কোন সেন্টেন্সটা আমাদের সঠিক হবে একটু দেখো তোমরা। মোটামুটি অনেকে আনসার করতেছো, অনেকের আনসার মিস্টেক হচ্ছে, অনেকের আনসার হচ্ছে। যাদের আনসার হচ্ছে মোটামুটি তাদের একটা প্রিপারেশন আছে, এবং যাদের প্রোনাউনের প্রিপারেশন নাই তারা দয়া করে আমাদের এই গ্রুপে দেওয়া আছে ভিডিও, তোমরা একটু ভিডিও দেখে তোমাদের যেখানে সমস্যা আছে তোমরা একটু ক্লিয়ার করে নিবা। দেখো বি নম্বর বলছে এভরিবডি লাভস হিম ওন অ্যাক্টিভিটিস। প্রত্যেকে তার নিজের তোমার হচ্ছে কি করে? অ্যাক্টিভিটিস কে ভালোবাসে। তাহলে এরপরে দেখো বি নম্বর আমাদের দেওয়া আছে এভরিবডি লাভস দেয়ার ওন অ্যাক্টিভিটিস। এভরিবডি লাভস ওয়ান ওন অ্যাক্টিভিটিস, এভরিবডি লাভস হিজ ওন অ্যাক্টিভিটিস। ঠিক আছে? তাহলে কোন বাক্যে যদি আমাদের এরকম সাবজেক্ট হিসেবে, যদি সাবজেক্ট হিসেবে আমাদের কি থাকে? এভরিবডি থাকে। এভরিবডি থাকলে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ যদি কখনো আমাদের চাই, তাহলে এভরিবডির পরিবর্তে আমরা এই জায়গাতে হিজ অথবা কি বসাবো? হার। তো অপশন এ তে আমাদের দেওয়া আছে হিম, এই জিনিসটা আমাদের হচ্ছে অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে। তাহলে অবজেক্টিভ ফর্ম আমাদের কি করবে না? অ্যাকসেপ্ট করবে না। তাহলে আমাদের এ নম্বর হবে না। এরপরে এভরিবডি থাকলে তো আমাদের কখনো দেয়ার হবে না। দেখো এভরিবডি থাকলে আমাদের কখনো দেয়ার হবে না, যার কারণে অপশন বি আমাদের হবে না। এরপরে এভরিবডি থাকলে আমাদের কখনো ওয়ান্স হবে না। ওয়ান আমাদের কখন হবে? যখন কোনো বাক্যের সাবজেক্ট আমাদের ওয়ান থাকবে, পসেসিভ অ্যাডজেক্টিভ আমাদের কি হবে? ওয়ান্স। যদি কোনো বাক্যের সাবজেক্ট আমাদের ওয়ান থাকে তখন পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা কি ইউজ করব? ওয়ান্স ইউজ করব। তাহলে এই বাক্যের সাবজেক্ট আমাদের এভরিবডি আছে। যদি কোনো বাক্যের সাবজেক্ট এভরিবডি থাকে তাহলে প্রোনাউন হিসেবে আমাদের কি বসে? হিজ অথবা কি বসবে? হার। ক্লিয়ার? হিজ অথবা আমাদের কি বসবে? হিজ অথবা হার বসবে। তাহলে এই যে ডি নম্বরে আমাদের দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি দেওয়া আছে? হিজ। তাহলে আমাদের আনসার কোনটা হবে? আনসার হবে আমাদের কোনটা? আমাদের আনসার হবে ডি। এর পরেরটাতে তোমরা চলে যাও। দেখো এর পরেরটাতে আমাদের বলছে এরকম যে আই কাট মাইসেলফ, হেয়ার মাইসেলফ ইজ অ্যান। তাহলে মাইসেলফ আমাদের কোন প্রোনাউন? এখন আমি তোমাদের একটু আগে বলে আসলাম যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের পসেসিভ অ্যাডজেক্টিভ আর থার্ড পারসনের অবজেক্টের সাথে, তাহলে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের পসেসিভ অ্যাডজেক্টিভ আর থার্ড পারসনের অবজেক্টের সাথে আমাদের ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের পসেসিভ অ্যাডজেক্টিভ আর থার্ড পারসনের অবজেক্টের সাথে যদি সেলফ যুক্ত থাকে তাহলে এটাকে বলি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এই যে মাইটা তো আমাদের ফার্স্ট পারসনের পসেসিভ অ্যাডজেক্টিভ, এর সাথে আমাদের কি যুক্ত আছে? সেলফ। তাহলে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের পসেসিভ অ্যাডজেক্টিভ আর থার্ড পারসনের অবজেক্টের সাথে যদি সেলফ যুক্ত থাকে আমাদের কি হয়? সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তো অপশন বি তে দেওয়া আছে অ্যাডজেক্টিভ, এটা আমাদের হবে না। অপশন এ তে দেওয়া আছে প্রোনাউন। ঠিক আছে? এরপর অপশন আমাদের সি তে দেওয়া আছে অ্যাডভার্ব। যদি এই যে ডি তে আমাদের দেওয়া আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা আমাদের হবে। এখন অপশনে যদি আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন না থাকতো, অন্যান্য কিছু থাকতো, তখন আনসার আমরা কোনটা দিতাম? এ দিতাম। কারণ এই মাইসেলফ তো আমাদের একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? তাহলে কোনো বাক্যে যদি আমরা এইরকম সেলফ যুক্ত কোনো প্রোনাউন দেখি তাহলে এটা হবে আমাদের কোন প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন এরপরে দেখো হুইচ অফ দা ফ্লোয়িং রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন আগেরটার মতো সেম আমি একটা অপশন তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে দ্রুত জানাবা যে এখানে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা। আর 24-এর আনসার তোমরা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও যে রিফ্লেক্সিভ প্রোনাউন আমাদের কোনটা।
24-এর আনসার, হ্যাঁ রাকিবুল থ্যাংক ইউ, সুমায়া সুলতানা থ্যাংক ইউ। দেখো আমাদের একটা দেওয়া আছে বি, এটা আমাদের কিন্তু থার্ড পারসনের একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। এরপরে হুম দেওয়া আছে, এরপরে আমাদের দেখো আরেকটা দেওয়া আছে হু, কিন্তু এই যে দে এটা তো আমাদের পার্সোনাল প্রোনাউন, হুম এটা আমাদের রিলেটিভ প্রোনাউন, এরপরে হু দেওয়া আছে এটা আমাদের রিলেটিভ প্রোনাউন। আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন কি বলি? যে সকল প্রোনাউনের সাথে সেলফ সেলফ যুক্ত থাকে। তাহলে যে সকল প্রোনাউনের সাথে সেলফ সেলফ যুক্ত থাকে তার নাম কোন প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন সেলফ সেলফ আমাদের ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের পসেসিভ অ্যাডজেক্টিভ, আর থার্ড পারসনের অবজেক্টের সাথে কিন্তু সেলফ সেলফ যুক্ত থাকতে হবে। তাহলে হিমটা আমাদের হচ্ছে কি? হিমটা আমাদের হচ্ছে থার্ড পারসনের অবজেক্টিভ ফর্ম, এর সাথে আমাদের কি আছে? সেলফ যুক্ত আছে। তাহলে আমাদের আনসার হবে কোনটা? এ। এরপরে এর পরেরটাতে তোমরা চলে যাও, দেখো দেখো হু হুইজ দ্যাট আর। তাহলে হু হুইজ দ্যাট আমাদের কি? ফার্স্টে আমাদের অপশন এতে দেওয়া আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি? দিস আর দ্যাট, দিস দ্যাট, দিস দোস। আমাদের এখানে শুধু দেওয়া আছে দ্যাট, এরপরে দেখো আমাদের হুইজ আর হু তো নাই, তাহলে এটা আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে না। এটা আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে। দেখো যে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না হওয়ার একটাই রিজন, শুধুমাত্র আমাদের দ্যাট আছে, কিন্তু হু আর হুইজ তো আমাদের হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না। এরপরে এরপরে আমাদের দেওয়া আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা আমাদের হবে না। কারণ কি? রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি? যে সকল প্রোনাউনের সাথে সেলফ সেলফ যুক্ত থাকে তার নাম রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে যে সকল প্রোনাউনের সাথে সেলফ সেলফ যুক্ত থাকে তার নাম কোন প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে আমাদের সেলফ সেলফ যুক্ত কোনো প্রোনাউন নাই। এরপরে সি নম্বর আমাদের হবে না, কারণ সি নম্বরে আমাদের বলছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন বলতে আমরা কি বুঝি? যে প্রোনাউন দ্বারা, যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় সেটা আমাদের কোন প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন। এখন এই যে হু আর হুইস, এটা আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে পারতাম যদি আমাদের কি থাকতো? অপশনে আমাদের দ্যাটটা না থাকতো। এই দ্যাট থাকার কারণে এটা আমাদের কোন প্রোনাউন হবে? রিলেটিভ প্রোনাউন হবে। কারণ আমাদের প্রশ্নবোধক বাক্যে একই জিনিসগুলা আমাদের কি হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি আমাদের দুইটা বাক্যকে সংযোগ স্থাপন করে দেয় তাহলে এই হু হুইজ দ্যাট আমাদের কোন প্রোনাউন হবে? রিলেটিভ প্রোনাউন। এখন তোমরা চলে যাও হচ্ছে দেখো 26-এ, যে 26-এ আমাদের দেখো দেওয়া আছে হুজ পেন ইজ দিস, এটা কার কলম? 26-এর আনসার তোমরা করে দাও যে 26-এ যে হুজটা বলতে আমরা আসলে কি বুঝতেছি? ডিটারমিনার নাকি প্রোনাউন নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? আমাদের আনসার কোনটা হবে একটু দ্রুত জানাও। তোমরা একটু দ্রুত 26-এর আনসার আমাকে একটু করে দাও, যে 26-এর আনসার আমাদের কোনটা হবে? ডিটারমিনার হবে নাকি প্রোনাউন হবে নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ, কোনটা হবে? দেখো আমরা যদি বলি এরকম যে দিস ইজ এ পেন, এটা একটা কলম, তাহলে এই দিসটা আমাদের হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কারণ একটা বাক্যের সাবজেক্ট হিসেবে শুধুমাত্র নাউন আর কি বসতে পারে? প্রোনাউন বসতে পারে। তাহলে এই বাক্যটা সাবজেক্ট হিসেবে আমাদের দিস বসেছে, তাহলে এই দিসটা আমাদের তখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। একই দিস যদি আমরা এরকম বলতাম দিস পেন ইজ রেড, কলমটা হচ্ছে লাল। এখন এই বাক্যটাতে পেনটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা প্রকাশ করলে সেটা আমাদের কি হয়ে যায়? ডিটারমিনার। এখন এই যে আমাদের ফার্স্টে দেওয়া আছে অ্যাডভার্ব ডি নম্বরে, এটা আমাদের আনসার হবে না। দেওয়া আছে বি প্রোনাউন, এটা হবে না। এরপর দেওয়া আছে সি, এই আনসারটা আমাদের অ্যাকসেপ্টেবল হইতো
যদি এই যে অপশন এ তে যদি আমাদের কি থাকতো, ডিটারমিনার না থাকতো। এখন ডিটারমিনার আছে, যার কারণে আমাদের আনসারটা কোনটা হবে, হুজটা আমাদের একটা কি ডিটারমিনার। বাট যদি কোনো প্রশ্নের আনসার আমাদের যদি একাধিক হয়, সিরিয়ালে আমাদের যেটা আগে থাকবে আমরা সেটা দিব। তাহলে আমাদের এই যে হুজটা আমাদের কি, পেনটা আমাদের নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা প্রকাশ করলে সেটা আমাদের কি হয়ে যায়, ডিটারমিনার। তাহলে হুজটা আমাদের কি হবে, ডিটারমিনার হবে। এরপরে তোমরা চলে যাও, দেখো এরপর আমাদের 27 কি দেওয়া আছে, দেখো 27 দেওয়া আছে একই রকম, হুজ ইজ দিস পেন। ঠিক আছে, এখন একটা জায়গাতে আমরা দেখলাম যে হুজটা আমাদের ডিটারমিনার হয়েছে। তাহলে এই বাক্যে আমাদের হচ্ছে হুজটা কি, প্রোনাউন হবে নাকি ডিটারমিনার হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে? তোমরা একটু দ্রুত আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। সাতাশের আনসার তোমরা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও যে আমাদের হুজটা হচ্ছে কি, ডিটারমিনার হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে নাকি প্রোনাউন হবে। আর নূপুর রানী বলছে 27-এর আনসার হচ্ছে বি। হ্যাঁ দেখো, এটা আমাদের ডিটারমিনার হইতো যদি আগেরটার অপশনের মতো আমাদের এই হুজের পরে কোনো নাউন থাকতো, নাউনের পূর্বে যদি বসতো তাহলে আমাদের ডিটারমিনার হইতো, তাহলে ডিটারমিনার আমাদের হবে না। অ্যাডজেক্টিভ আমরা বলতে পারতাম যদি এই হুজের পর আমাদের কোনো কি থাকতো, নাউন থাকতো। নাউনের পূর্বে বসে যদি নাউনের দোষ গুণ আকার আকৃতি সংখ্যা বা পরিমাপ বোঝায় তার নাম অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের অ্যাডজেক্টিভও হবে না। এরপর আমাদের এটা অ্যাডভার্বও হবে না, এটা আমাদের একটা কোন প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন। তাহলে ইন্টারগেটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি, যে প্রোনাউন দ্বারা আমাদের হচ্ছে কি প্রশ্ন করা বোঝায় তার নাম হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। তাহলে এইটার আনসার আমাদের কোনটা হবে, আনসার হবে আমাদের হচ্ছে প্রোনাউন। এরপরে পরের অপশনে তোমরা চলে যাও, দেখো পরেরটাতে আমাদের কি বলছে যে মাই ডগ ইজ স্মার্টার দ্যান ইয়োর্স, মানে আমার কুকুর তোমার চেয়েও বুদ্ধিমান। এই বাক্যটাতে আমাদের দেখো আন্ডারলাইন করা আছে দেয়ার এর নিচে, এই দেন এর নিচে। এই দেনটা আমাদের কোন পার্টস অফ স্পিচ, দেনটা আমাদের নাউন নাকি প্রিপজিশন নাকি প্রোনাউন নাকি কনজাংশন? 28-এর উত্তর কোনটা হবে তোমরা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও যে 28-এর উত্তর কোনটা হবে। দেখো আঠাশের উত্তর ডি, অ্যাডভার্ব। না, 28-এর উত্তর ডি, কনজাংশন। না, হবে না। একটু তোমরা দ্রুত কমেন্ট করে জানাও 28-এর আনসার বি। না, এটাও হবে না। একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। দেখো তোমাদের সকলের ধারণা ছিল যে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করতেছি, আমাদের আনসার সবসময় প্রোনাউনে হবে, তা না। যদি আমাদের এরকম থাকতো যে নো সুনার হ্যাড দ্য টিচার entered the classroom, then all student stood up. অর্থাৎ শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করতে না করতে সকল স্টুডেন্ট কি করেছিল, দাঁড়িয়ে পড়েছিল। এই যে দেন, এই দেনের আগে আমাদের একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স আছে এবং দেনের পরে আমাদের একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স আছে। যখন দুইটা বাক্যের মাঝে আমাদের দেন বসবে তখন এই দেনের নাম আমাদের কি, কনজাংশন। আর একই দেন সহ আমাদের যত প্রিপজিশন আছে সকল প্রিপজিশনই আমাদের হচ্ছে কনজাংশন হইতে পারবে। কখন কনজাংশন হইতে পারবে, যখন দুইটা বাক্যের মাঝে বসবে। আর যদি এরকম দেনের পরে আমাদের শুধুমাত্র নাউন থাকে, প্রোনাউন থাকে বা নাউন ফ্রেজ থাকে, তখন এই ধরনের দেন আমাদের কি হবে, প্রিপজিশন।
তাহলে আমাদের উত্তর এটা কোনটা হবে? উত্তর হবে আমাদের প্রিপজিশন। রিজন একটাই, এই দেনের পরে আমাদের কি নাই? দেনের পরে আমাদের একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স নাই। যদি কোনো বাক্যে দেনের পরে, দেনের আগে পরে আমাদের দুইটা পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকে, তখন দেন আমাদের কি হবে? কনজাংশন। আর দেনের পরে যদি আমাদের কোনো নাউন, দেনের পরে যদি আমাদের কোনো প্রোনাউন, বা দেনের পরে যদি আমাদের কোনো নাউন ফ্রেশ থাকে, দেনের পরে যদি আমাদের কোনো নাউন ফ্রেশ থাকে, তখন দেনটা আমাদের কি হবে? প্রিপজিশন হবে। তাহলে আমাদের আনসার কোনটা হবে? আনসার হবে আমাদের হচ্ছে সি। এরপরে তোমরা চলে যাও, পরেরটাতে চলে যাও। দেখো এরপরে একটা আছে যে হি স্পেন্ড মোর দ্যান হি আর্ন, অর্থাৎ সে খরচ করে, যা ইনকাম করে তার থেকে বেশি কি করে? খরচ করে। এখন আগেরটাতে আমাদের দেন কি ছিল? আগেরটাতে দেন আমাদের প্রিপজিশন ছিল। এখন এটা আমাদের আনসার কোনটা হবে? একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানো। আমি কিন্তু তোমাদের নোটস আর হ্যাড দিয়ে আমি কিন্তু বাক্যটা বোঝানোর ট্রাই করছি। যদি কোনো বাক্যে দেনের উভয় পাশে দুইটা আমাদের পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকে, তাহলে দেনটা আমাদের কিন্তু আর প্রিপজিশন থাকবে না। তো তোমরা দ্রুত একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে এই জায়গাতে দেনের পরে দেখো আমাদের একটা সেন্টেন্স আছে, দেনের আগেও একটা সেন্টেন্স আছে। তাহলে যে দেনের আগে পরে পূর্ণাঙ্গ দুইটা সেন্টেন্স থাকবে, সেই দেন আমাদের কি হবে? সুমায়া সুলতানা আনসার করছো বি, প্রোনাউন। না, আমাদের এটা প্রোনাউন হবে না। হ্যাঁ, মাহি মহন্ত আনসার করছো যে উত্তর হবে ডি। আচ্ছা দেখো, এই জায়গাতে আমাদের কি দেওয়া আছে? দেন। দেনের পরে আমাদের একটা সেন্টেন্স আছে, আগেও একটা সেন্টেন্স আছে। আমি তোমাদের একটু আগে বললাম, দেন সহ আমাদের যত প্রিপজিশন আছে, কিছু প্রিপজিশন বাদ দিয়ে দেন সহ যত প্রিপজিশন, অর্থাৎ ম্যাক্সিমাম প্রিপজিশন গুলার ক্ষেত্রেই যদি প্রিপজিশনের দুই পাশে দুইটা সেন্টেন্স থাকে, যদি দুই পাশে আমাদের দুইটা পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকে, তখন ওইগুলো আমাদের হয়ে যাবে কি? কনজাংশন। তাহলে দেনটা আমাদের কখনো নাউন হবে না, আমাদের অপশন হবে না। এরপরে এটা আমাদের প্রিপজিশনও হবে না, এরপরে এটা আমাদের প্রোনাউনও হবে না। ঠিক আছে, আনসার হবে আমাদের কোনটা? কনজাংশন। এরপরেরটাতে তোমরা চলে যাও। দেখো এরপরেরটা বলছে আই ক্যান নট থিঙ্ক উইদাউট। এইটা আমাদের প্রিপজিশন আছে। তাহলে প্রিপজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম বসবে তোমরা একটু আমাকে শিওর করে জানাও, কারণ এই রিলেটেড প্রশ্ন আমি অনেকগুলা তোমাদের সলভ করে দিয়েছি যে প্রিপজিশনের পরে আমাদের কি বসে। আচ্ছা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও যে 30 নম্বর আনসার আমাদের কি হবে। দেখো আই ক্যান নট থিঙ্ক উইদাউট, আই ক্যান নট থিঙ্ক উইদাউট ড্যাশ। মাহি মহন্ত, রাকিবুল ইসলাম, থ্যাংক ইউ। কারণ উইদাউট আমাদের একটা কি? প্রিপজিশন। উইদাউট আমাদের একটা কি? প্রিপজিশন। প্রিপজিশনের পরে প্রোনাউনের সবসময় কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। এখন আমাদের এই জায়গায় দেওয়া আছে আই ক্যান নট থিঙ্ক উইদাউট ড্যাশ, তাহলে অপশন এ তে দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে সাবজেক্টিভ ফর্ম, হবে না। এরপরে দেখো সি তে আমাদের দেওয়া আছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটাও হবে না। অপশন ডি তে দেওয়া আছে মি, তাহলে আমরা যদি এখানে মি বসাই, তাহলে আমাদের আনসারটা আসবে, উত্তরটা আসবে এরকম, আই ক্যান নট থিঙ্ক, আমি ভাবতে পারি না, উইদাউট মি, আমাকে ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারি